হ্যালো ভিউয়ার্স, আমি ইমরান চলে আসছি আপনাদের সাথে ফ্রম টিউটোরিয়াল উইথ ইমরান। আর আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে আপনি আপনার ফিল্মোরা 9 সফটওয়্যার দিয়ে বিভিন্ন ধরনের শেপ তৈরি করবেন। আমরা যেহেতু অনেক সময় ভিডিও এডিটিং এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের শেপ তৈরি করে থাকি, যে শেপগুলো অনেক অনেক ইফেক্টিভ। এই ধরনের শেপ কিংবা টেক্সট অ্যানিমেশন আমরা কিভাবে তৈরি করব সেটাই আমি আজকে দেখাবো ফিল্মোরা 9 দিয়ে কিভাবে তৈরি করতে হয়। তো চলুন দেখে আসি ফিল্মোরা 9 দিয়ে বিভিন্ন ধরনের শেপ এবং টেক্সট অ্যানিমেশন কিভাবে তৈরি করতে হয়। সো লেটস স্টার্ট। সো ভিউয়ার্স, আমরা কোনো কথা বাড়াবো না, খুব দ্রুত আজকে টিউটোরিয়াল দেখানোর চেষ্টা করব। তো তারা যে আমরা যেহেতু আজকে শেপ নিয়ে কাজ করব, তার জন্য আমাদের কতগুলো কাজ করা লাগবে। ফার্স্ট অফ অল যে কাজটা করবেন, আপনাদের ফিল্মোরা 9 এ আসার পরে এই টাইটেল যে অপশনটা আছে, আপনারা এখান থেকে যে কোনো একটা টাইটেল চুজ করে নিতে পারেন। আমি জাস্ট দেখাই দিচ্ছি আর কি। যে কোনো একটা টাইটেল আপনারা সাপোজ, অনেকগুলো টাইটেল আছে, আপনারা যে কোনো একটা টাইটেল, সাপোজ আমি এই টাইটেলটা চুজ করছি, জাস্ট এখান থেকে টেনে নিয়ে ড্র্যাগ করে ছেড়ে দিলাম এখানে। দ্যাটস ইট, হয়ে গেল। তো আপনারা যেহেতু ফিল্মোরা সাথে শেপ ইউজ করার কোনো অপশন নাই, আপনাদের টাইটেল থেকে শেপটা খুঁজে বের করতে হবে। তো আমি জাস্ট এখানে কার্সারটা নিয়ে আসছি, জাস্ট আমি টাইটেল চুজ করার জন্য। ওকে, সো এখানে আমি দেখুন যে যখন টাইটেলের এই অপশনটাতে আসছি, তখন আমাদের দুইটা অপশন আছে, একটা হলো ওকে এবং অ্যাডভান্স। তো আমরা অ্যাডভান্সড অপশনে ক্লিক করব। সো অ্যাডভান্সড অপশনে ক্লিক করার পরে দেন এখানে যাই। এখানে যাওয়ার পরে আমরা এখানে এমন একটা মেনু আমরা দেখতে পাবো আর কি, অ্যাডভান্স যাওয়ার পরে। তো এইখানে এই মেনুতে আসার পরে আমরা এখানে দেখুন আমাদের যে টাইটেলটা আছে, আমাদের টাইটেল দরকার নেই, আমাদের যত শেপ ব্যবহার করবো আমরা সব সম্পূর্ণ ডিলিট করে দিচ্ছি টাইটেলগুলো। ওকে, দরকার নাই আর কি। সো এইখানে আমরা যেগুলো আছে এগুলো ডিলিট করে দিচ্ছি, দরকার নাই। ওকে, সো আমরা চাইলে এটাও ডিলিট করে দিতে পারি, দ্যাটস ইট, ডিলিট হয়ে যাবে। সো এইবার আসলো এইখানে যে আমরা যে এই অ্যাড শেপ, এই যে অপশনটা আছে আমরা এটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে যে এখানে বিভিন্ন ধরনের শেপ আছে, আপনারা যে কোনো একটা শেপ চুজ করতে পারেন। আমি জাস্ট এই শেপটা চুজ করছি, দেখুন আমাদের শেপটা কি হয়েছে, নিয়ে নিয়েছে। আপনারা যদি একটু লক্ষ্য করুন যে এই শেপটা ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন। আপনার শেপের যে রেডিয়েশন আছে চারপাশে একটু লক্ষ্য করুন, এই যে কোনা, যে কোনাগুলো আছে, আপনারা চান যে কোনাটা জাস্ট রাখবেন না, তাহলে জাস্ট টেনে এসে ছেড়ে দেবেন, দ্যাটস ইট। এবার কিন্তু কোনাটা কি থাকবে না, দেখুন কোনাটা চলে গেছেন। এবার রেডিয়েশনটা বাড়ানোর জন্য জাস্ট এই যে যত এগুলো যতটা আপনার ই করবেন, দেখুন আমি এই শেপের কোনাটা যত করছি ততটাই কি হবে, রেডিয়াস হবে। তো আপনি রেডিয়াস বাড়াতে বা কমাতে পারেন, যেটা আপনার শেপটা অনেক দারুণভাবে ফুটিয়ে তুলবে। সো এটা গেল আপনার শেপ আর কি, বেসিক কাজ। তো এই শেপের লেখাটা আপনি কি রাখবেন, আমি জাস্ট লেখাটা এনতে চুজ করেছি, দিস ইজ শেপ। ওকে, আমরা জাস্ট এবার শেপটাকে রিসার্চ করতে পারি, এভাবে টেনে এসে জাস্ট এভাবে ইচ্ছা মতো চুজ করতে পারি। ওকে, এবার আমরা শেপটাকে সাপোজ আমি যেখানে দেবো আর কি, সাপোজ এখানে দিয়ে দিচ্ছি আর কি। ওকে, তো এবার শেপটাকে কি করতে পারি, এভাবে আমরা স্টাইল করতে পারি। এবার আমরা আরো কতগুলো শেপ আছে, আপনারা জাস্ট যদি চান যে এই শেপ ব্যবহার করবেন, সো এটাও পারবেন, খুব দারুণ একটা শেপ। ওকে, আমরা জাস্ট এখান থেকে জাস্ট টেনে এসে, ওকে, আপনি ইচ্ছা মতো কি কাস্টমাইজ করতে পারি, আপনারা নিজেরা এগুলো পারবেন। সো এটা গেল আমাদের শেপ, এখান থেকে আমরা শেপ নিতে পারি। আরো কতগুলো স্টাইল আছে, আপনারা যে কোনো স্টাইল চুজ করতে পারেন। এই যে আমরা লাইন আছে। ওকে, আমি জাস্ট লাইন ড্র বা স্টাইল করতে পারি। আমি জাস্ট লাইন নিচ্ছি না, আমি জাস্ট লাইনটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, এগুলো আমরা জাস্ট কি করছি, ডিলিট করে দিচ্ছি। তো এবারে শেপের অ্যানিমেশন, অর্থাৎ আপনি যখন শেপটা আসবেন তখন শেপের অ্যানিমেশন কিভাবে চুজ করবেন। আমরা যদি শেপের কোনো অ্যানিমেশন নাই, কিন্তু ডিফল্টলি শেপটা শো করছে, আমি জাস্ট অ্যানিমেশন চুজ করার জন্য শেপটাকে সিলেক্ট করার পর দেন এই যে অ্যানিমেশন ট্যাব আছে, অ্যানিমেশন ট্যাবে যাওয়ার পর আপনারা যে কোনো অ্যানিমেশন চুজ করতে পারেন আপনারা শেপের। আমি জাস্ট সাপোজ এমন চুজ করে দিচ্ছি। ওকে, শেপটা কেমন হবে, স্টাইলটা এমন আসবে। ওকে, আমরা যাদের মনে করেন অনেকগুলো স্টাইল আছে এখানে, এই স্টাইলগুলো চুজ করে দিতে পারেন। ওকে, আমরা যে কোনো একটা স্টাইল চুজ করে দিতে পারি আর কি, যেটা খুব দারুণ ভাবে আমাদের অ্যানিমেট করবে আর কি। দেখুন আমাদের অ্যানিমেশনগুলো খুব দারুণ ভাবে নিচ্ছে। তো এখানে আপনার আরো অনেকগুলো স্টাইল আছে, আপনারা যে কোনো স্টাইল চুজ করতে পারেন। যেন আমি জাস্ট র্যান্ডম যদি ক্লিক করি, র্যান্ডমে ক্লিক করলে আপনার লেখাগুলো র্যান্ডম আকারে এখানে শো করবে। তো আমি জাস্ট এটি প্লে করছি, এখানে আপনারা দেখতে পারেন যে প্লে বাটনে ক্লিক করলে শেপটা কেমন আসবে বা প্লেটা কেমন আসবে সেটা আপনারা দেখতে পারবেন। ওকে, সবার কি হয়ে চলে যাবে, দ্যাটস ইট। তো আপনারা যদি মনে করেন যে এত দ্রুত যাচ্ছে, এটা কমায় দেবেন, তার জন্য আপনারা এই যে স্টাইলটা আছে এখানে শেপের অ্যানিমেশন টাইমটা একটু আপনারা যদি মনে করেন যে রাখবেন না, তো জাস্ট দ্যাটস ইট, আমাদের অ্যানিমেশন কিন্তু আর কি হবে না। ওকে, আমরা প্রথমে অ্যানিমেশন শো করবে, শেষে কিন্তু অ্যানিমেশন হবে না। আমরা জাস্ট দেখছি প্রথমে অ্যানিমেশন শো করছে, ওকে, শেষে কিন্তু আমাদের অ্যানিমেশন আর হচ্ছে না। তো এটা হলো বিষয়। আপনারা যদি মনে করেন যে এইখানে অ্যানিমেশন ডিউরেশন, অর্থাৎ এই যে বক্সটা আছে এটাকে বলা হয় অ্যানিমেশন ডিউরেশন। আপনারা এখান থেকে অ্যানিমেশন টাইমটা আপনারা সিলেক্ট করতে পারেন। যদি মনে করেন যে অ্যানিমেশন সময় দ্রুত হবে, তার জন্য আপনারা এইটা যতটুকু টেনে দেবেন অ্যানিমেশন তত দ্রুত হবে আর কি। ওকে, আমরা দেখি এবার যদি প্লে করি, অ্যানিমেশন টাইমটা অনেক বেশি দ্রুত হবে, দেখুন খুব দ্রুত অ্যানিমেশন নিচ্ছে। ওকে, দ্যাটস ইট, অ্যানিমেশন কিন্তু শেষ। তো এটা হলো বিষয়। সো আমরা এখানে চুজ করে আমরা যে কোনো অ্যানিমেশন নিতে পারি, যে কোনো স্টাইল আমরা চুজ করতে পারি। সো আমরা আরো কিছু করতে পারি, কাস্টম শেপ স্টাইল চুজ করতে পারি আমরা। ওকে, তো আমরা এখান থেকে টেক্সট অ্যাড করতে পারি এই বক্স থেকে।
হচ্ছে আমরা যে কোনো ধরনের টেক্সট এড করব, তো সেটা আমরা পারি এখান থেকে। আমরা টেক্সটের অ্যানিমেট করতে পারি, আমরা অ্যানিমেশন আমরা জাস্ট র্যান্ডম স্টাইল জাস্ট আমরা যে কোনো একটা ইমেজ টাইপরাইটার চুজ করে দিতে পারি। ওকে, এবার টেক্সট এমন আসবে। সো এই যে টেক্সট হিয়ার এই অ্যানিমেশন আপনারা নিচ্ছেন, তো এই অ্যানিমেশনের টাইমটা আপনারা এখান থেকে এডিট মোড রাখবেন। এখানে দুইটা সেকশন আছে, এটা হলো ফন্ট অ্যানিমেশন। এই অংশটা আপনি যখন এটাকে টেনে এই সাইডে দিবেন, তখন আপনার সামনের যে অ্যানিমেশনটা আসবে, তো প্রথমে যে অ্যানিমেশন নিবে সেটা কিন্তু খুব স্লো হবে আর কি, আস্তে আস্তে অ্যানিমেশন, অর্থাৎ খুব ফাস্ট অ্যানিমেশন আসবে আর কি। আর এইখান যখন নেবেন আপনার এদিক থেকে যত দ্রুত হবে তত দ্রুত হবে আর কি, যত দ্রুত নেবেন, আর যত এদিকে নেবেন তত আপনার অ্যানিমেশন কি স্লোলি হবে। তো আমি যদি সম্পূর্ণ টেনে দিই তাহলে কিন্তু শেষে কিন্তু অ্যানিমেশন কোনো থাকবে না। তাহলে আপনারা আশা করি যে অ্যানিমেশন সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট পেয়েছেন, প্লাস এই ফিল্মার 9 এর শেপ কিভাবে ব্যবহার করতে সেটা আপনারা বেসিক একটা কনসেপ্ট পেয়ে গেছেন। তো আমরা যদি ওকে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের অ্যানিমেশনগুলো এখানে নিয়ে নেবে আর কি। ডিটেলস আমরা যেগুলো সিলেক্ট করলাম আগের মতো ডিটেলস এখানে কি চলে আসবে। তো আশা করি যে আপনারা ফিল্মরার এই বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট আবার দেখাবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।